হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমার জন্য আজকে দিনটা আমার খুব স্পেশাল। তাই আজকে আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি। কি স্পেশাল সেটা তোমরা গেস্ট করো যে কী হতে পারে। ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দেবো যে আজকে কী স্পেশাল আছে, কী স্পেশাল দিন আমার জন্য। আর অনেক কিছু হতে পারে, ঠিক আছে। অ্যানিভার্সারি হতে পারে, অনেক কিছুই হতে পারে, ঠিক আছে। শুভ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘায়ু তথাস্তু। এটা কি জন্মদিন বলা হয়? যে মানে জন্মদিন উইশ করা বলা হয়? হ্যাঁ, ভালো করে বলো কেমন। দেখো, এ আমার বর বাবু আমাকে কিভাবে হ্যাপি বার্থডে উইশ করছে। দীর্ঘায়ু হব। আর কি বললে তুমি? আর কি বললে? শুভ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখছো, দেখো এই সঙ্গে কি থাকা যায়? সত্যি খুব মুশকিল। আর সইতে না পারে। দেখতে পাচ্ছ হাজব্যান্ডজি হয়ে গেছে রেডি। এবার ও বেরোবে আর কি কাজের জন্য। আর আমি ওকে বললাম থাকতে, তো বললো হবে না। ঠিক আছে তুমি যাও, সন্ধ্যেবেলা আমাদের দেখা হবে। তো টাটা হাজব্যান্ডজি। আর আমি রয়ে গেলাম একা, বাবু এখনও ঘুমোচ্ছে। এবার আমি যে কী করি ভাবছি, একটু মন্দিরে চলে যাবো পুজো দিতে। ও থাকলে ভালো হতো বাবু বাবা। চলো স্নান করে আসি, স্নান করে রেডি হয়ে যাই, তারপর মন্দিরে তোমাদেরকে নিয়ে যাব। বন্ধুরা চলে এলাম, কিন্তু আমি মন্দির গেছিলাম বাট ভিডিও করা হয়নি, যার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। তো আমি এখন বাড়িতে রান্নাঘরে চলে এসেছি। চুলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি যাচ্ছি রান্না করব। তাকে চুলটা না বাঁধলে এত গরমে আমার একদম খুব গরম লাগে, ঠিক আছে, যার জন্য চুলটা আমাকে বাঁধতেই হয়। আর যাদের লম্বা চুল তারা বুঝতেই পারছে যে চুলটা খুলে রাখলে কী অসুবিধাই না হয় রান্নাঘরে। এটা হচ্ছে আমার সবজি আজকে এটা আমি বানাবো। আর এই সবজিটা খেতে আমার খুব ভালো লাগে। আর এর যে স্মেলটা না, ওফ, যদি মানে কী বলবো, দারুণ দারুণ। তো এইটাই আজকের আমার রান্না। আর আমার বাচ্চাগুলো সব খেলছে। আমার বাচ্চাগুলো বলতে বাচ্চা আমার একটাই আছে, কিন্তু আমার বাবু আর কি আমাদের এখানে আশেপাশে যারা থাকে তাদের মধ্যে একটা ছোট বাচ্চা আছে আমার, কি বলবো, প্রতিবেশী, ঠিক আছে। তো গুজরাটি প্রতিবেশী। তো ওই বাচ্চাটাকে নিয়ে এসছে বাড়িতে, আর ওরা খেলছে। এখনই রান্নাঘরে এসে আমি রান্না করতে করতে আরও কিছু কাজ করতে করতে কিছু ইউটিউব শর্টস বানিয়ে নিই, যেগুলো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতেই পাও, ঠিক আছে। বেশিরভাগ শর্টস ভিডিও আমার রান্নাঘরেই হয়ে যায়, মানে আমার রান্নাঘরটা একটা স্টুডিও বলতে পারো আমার জন্য। হ্যাঁ, এবার দেখো আমার ছেলেটা কি করছে, দেখো। যে বাচ্চাটাকে নিয়ে এসছে বললাম না, সেই বাচ্চাটা এসছে, দেখো। বলো বলো, হ্যালো দোস্ত। বাংলায় বলো, বাংলায় মানে হ্যালো বন্ধুরা। আচ্ছা হিন্দিতে বলো। হাসছি না কইছে, বলো। ওরা ये नीलू है, बोलो। नीलू है और ये नक्सू है। नक्सू तो हो गया, ये है नक्सू। नक्सू है, ये छोटा नक्सू था। हाँ, हाय कर दो, हाय 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 कर दो। नाच पोता 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 पोता। देखो नीलू 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 गुजु 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 गुजु।
ম্যাচ করে কত তুমি আমার বাবু, হ্যাঁ না? আর এই যে একটা বাবু, এইটা 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 ও সুপার গান এটা সাথে বাবা পিটাও এ আসলে দেখ এই অনেক টুটে। তো বন্ধুরা বুঝতে পারছো আমি সাজুগুজু করে নিয়েছি হালকা রকমভাবে, ঠিক আছে, সেরকম কিছু করিনি। আর এই যে আমার বর বাবু, আমার ছেলে, ও বেলুন ফোলাচ্ছে কিনা মায়ের জন্মদিন বলে, আর আমার বর বাবু এখন বসে বসে পোস্ট দেখছে, ঠিক আছে। এই নাও একটু একটু একটু, তুমি এতটুকু কেন দেখছো? সব সময় নেগেটিভ কথা বলে, ভালো কথা বলতেই যায় না। বলো কিছু ভালো কথা বলো। আজকে দিনে একটু করে ভালো কমেন্ট করো আমাকে, বলো বলো কিছু। দেখছো বলছে কি আর বলবো, কিছু বলারই নেই, বলার কিছু। দিনে ও আমাকে কেক এনে দিয়েছে, অনেক বড় ব্যাপার, কারণ কি ও কখনো কেক চাষ করে আনে না। বন্ধুরা বাড়িতে তো তিনজনেই আমরা, ক্যামেরা ধরার জন্য কেউ আলাদা রকমভাবে মানুষ নেই, তাই ফোনটাকে এক জায়গায় রাখার পর আমরা কেক কাটতে আর কি শুরু করেছি, যে চলো কেকটা কেটে নিই। হ্যাঁ, আর যেহেতু সেটা ভিডিও বানাবার ছিল, তাই তো বাবুকে বললাম যে আয় তুই কাটবি আমার সঙ্গে। বাবু বলছে যে না আমি ক্যামেরাতে ভালোভাবে আসতে চাই। ওর বাবা বলছে যে আমাকেও ক্যামেরাতে ভালোভাবে আসার আছে, এই জন্য আমার বাবুর হয়ে গেল একটু রাগ, ঠিক আছে। তো বাবুকে আমি মানাচ্ছি যে আয় আয় তুই কাট। হ্যাঁ, ও কেটেছে কেকটা, আর ওরও খুব আনন্দ যে আজকে ওর মায়ের জন্মদিন আর ওর মা কেক কাটছে। একটা বাচ্চাদের মধ্যে হয় না যে না মা আমার জন্মদিন, আমার জন্য কেক আনবে, কেক কাটবে, আমি কেক কাটবো। সেক্ষেত্রে ও যে দেখছে যে আমার মায়ের জন্মদিনে আমার মা কেক কাটছে, মানে ওর আনন্দটাই একদম আলাদা। সমস্ত রকম বেলুন ফুলিয়েছে, বাবা আমাকে বেলুন কিনে দাও, আমি বেলুন রাখবো ঘরে, মা বেলুন ফুলবে, মা বেলুন ফাটাবে আর কি, ঠিক আছে। তো মা বেলুন ফাটায়নি। হ্যাঁ, তো এরকমভাবে আর কি আমাদের আজকের দিনটা মানে সেলিব্রেট করা হলো, ছোট্ট করে হলো, কিন্তু বেশ ভালো লাগলো। বাইরে থাকছি, মানে বাড়ি থেকে এত দূরে রয়েছি আমরা, কোথাও বাইরে সেরকমভাবে মানে যাওয়া হয় না আর কি, খুব কম হয়, কিন্তু যাই। তো তার মধ্যেও ঘরের মধ্যেও যে আনন্দ করা হয় সেটা মানে না দেখলে বোঝা যায় না। তো আমরাও সেই জিনিসটা চাই যে কিছু কিছু একটু মানে কিছু কিছু মুহূর্তের মধ্যে আমরা যদি সেই মুহূর্তটাকে স্পেশাল বানিয়ে নিই, তাহলে আমাদের সেটা ভালো লাগে, তাই না? তো কেক খাওয়া চলছে এখন, কেমন করে খাচ্ছে দেখো, মানে শুধু কাটবার দেরি ছিল, কাটা হয়ে গেছে, খাওয়া শুরু। আমার গিফট কই দেখো, আমি গিফট চাইছি, আমাকে দিচ্ছে না কিছু। আমার গিফট কই, দাও আমার গিফট দাও। আমি তো আছি, দেখো দেখো দেখছো, দাও গিফট দাও, দাও। সবাই দেখছে যে আমাকে কেউ কিছু মানে আমাকে আমার বড় গিফট দিচ্ছে না। আচ্ছা, এটা বাবুর দিক দিয়ে গিফট দাও, তোমার গিফট দাও। দেখো গিফট দিচ্ছে না, গিফট দাও, আজ আমার বার্থডে। না এটা আমার গিফট না, ঠিক আছে এটা কেটে খাবে। গিফট দাও। মোবাইল, এই মোবাইলটা আমার পার্মানেন্ট হয়ে যাবে। নিশ্চয়ই আমার গিফট আমাকে চাই, হ্যাঁ না? ঠিক আছে তুমি দাও না। আরে আমার হাতে দাও না, আমি এই দেখো আমার গিফট আমার জন্মদিনে। থ্যাংক ইউ, ধন্যবাদ, কত আসবো। আজকের দিনটা আমাদের খুব ভালো রকমই কাটলো।
আর ওর বাবা এখন ফোন দেখছে। এবার আমরা ঘুমোবো আর কি। আর অনেক গরম থাকার জন্য এদিকে অনেক গরম, যার জন্য আমরা মানে বেডে না ঘুমিয়ে আমরা নিচে ঘুমোই, কারণ কি মানে গদি থেকে অনেকটাই আর কি গরম। বন্ধুরা, ভিডিওটা ভালো যদি লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দেবে। আর আমি সেরকম এডিটিং করতে পারি না, ব্যাস আমি তাও চেষ্টা করলাম এডিটিং করার। আর এখন তো নতুন